বিশ্ব কি আবার 1970 দশকের মতন তেল সংকটের দিকে এগিয়ে যাচ্ছে? ইরান কিভাবে মাত্র 21 মাইল একটি সরু সমুদ্রপথ ব্যবহার করে বিশ্বের সুপার পাওয়ার এক নম্বর প্রথমে থাকা যে রাষ্ট্র তা আমেরিকা তাকে কাঁপিয়ে দিচ্ছে। হ্যাঁ, এই পথ দিয়ে যাওয়া তেলের 75% যা এশিয়ার, ভারত, চীন, জাপান, আমেরিকা, এখানে আমেরিকার আর বড় কোনো অ্যাকশন নিতে গেলে এশিয়া দেশগুলো অর্থনীতি ধসে পড়বে, যা আমেরিকার উপর অত্যন্ত আন্তর্জাতিক চাপ বাড়িয়ে দিচ্ছে। ইরানের একটি অদ্ভুত রণকৌশল, ব্লোকার্ডিং দ্য ব্লোকার্ডস। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, আমি অরূপ। আর ইরানের 21 মাইলের সেই মরণ ফাঁদ এবং আমেরিকার শেষ হুঁশিয়ারি, হরমুজ প্রণালী কেন বন্ধ? বিশ্ব কি ধ্বংসের মুখে? হ্যাঁ, আজকে আমার এই ভিডিওতে নমস্কার বন্ধু, আজকে আমার এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তো এই মুহূর্তে আমরা ইতিহাসের এক চরম সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। পারস্য উপসাগরের এই সরু 21 মাইলের এক টুকরো জলপথ যা নির্ধারণ করছে পৃথিবীর ভাগ্য। 28শে ফেব্রুয়ারি থেকে এই হরমুজ প্রণালী বন্ধ করে রেখেছে। আজ এই সংকটের 54তম দিনে আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় $126 ছাড়িয়ে গেছে। কয়েক ঘন্টা আগে পাওয়া প্রেসিডেন্টের দেওয়া যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে চলেছে, কিন্তু ইরান আন্তর্জাতিক টেবিলে বসতে নারাজ। আজকের এই ভিডিওতে আমরা ইন ডেপথ আলোচনা করব কেন হরমুজ প্রণালী ইরানের সবথেকে বড় পরমাণু বোমার চেয়েও শক্তিশালী অস্ত্র, কেন আমেরিকা তাদের বিশাল নৌকৌশল নিয়ে এই জলপথ খুলছে না। আজকে আমরা এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, ভারতের উপর এর প্রভাব কতটা ভয়াবহ হতে চলেছে। আজকে আমরা সম্পূর্ণ ভিডিওতে এই সব কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সবার আগে আমরা জেনে নেই যে হরমুজ প্রণালীর গুরুত্ব এবং এই হরমুজ প্রণালীর ভৌগোলিক, যে হরমুজ প্রণালী যে আছে তার ভৌগোলিক গুরুত্ব ও তেলের রাজনীতি। হ্যাঁ বন্ধুরা, হরমুজ প্রণালী কেন সাধারণত জলপথ নয়, এটি হলো পৃথিবীর গলার শিরা। হ্যাঁ, একদম ঠিক, তাকে গ্লোবাল ইকোনমি চেক পয়েন্ট বলা হচ্ছে। বিশ্বের মোট সমুদ্রবাহী যে তেলের জাহাজ 25% এন লিকুইড ন্যাচারাল গ্যাস এলএনজি 20% এই পথ দিয়েই সরবরাহ হয়। 2025 সালের আমরা দেখছি যে প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল তেল এই পথ দিয়ে যেত, কিন্তু আজকে পরিস্থিতি উল্টে গিয়েছে। ইরানের কৌশলের অবস্থানের কারণে আমরা পাহাড়ের উপর থেকে এক অতি সহজেই ইরান অবধি, কারণ হচ্ছে তারা ইরানরা আর কি অতি সহজেই নিচ দিয়ে যাওয়া যে কোনো ট্যাঙ্কারকে নিশানা করতে পারছে। ঠিক আছে, ওই জায়গায় পাহাড়ের জন্য কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে ইরানের। আর 2026 সালে এই যুদ্ধে ইরান প্রায় প্রমাণ করে দিয়েছে, যদি চায় তবে তারা জাপানের কারখানা থেকে শুরু করে ইউরোপের ঘরবাড়ি এই সব কিছুই অন্ধকারে ডুবিয়ে দিতে পারে এবং সারা বিশ্বকে এক প্রকার হাহাকারের মধ্যে ফেলে দিয়েছে। তা আমরা কিন্তু দেখেছি। তার প্রভাব কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ এবং ইন্ডিয়াতেও কিছুটা অংশ পড়েছে এবং পাকিস্তানেও কিন্তু তা দেখেছি আমরা কি পর্যায়ে। এই সমস্ত বিষয় নিয়ে আমরা তো আগে অনেক ভিডিও করেছি, সেখানে কিন্তু দেখতে পেয়েছি। তো এখন ঘটনা হচ্ছে যে এই যে ইরানের অপ্রতিসীম মরণ ফাঁদ, এটা হলো আমার আরেকটি পয়েন্ট। ঠিক আছে, অনেকে প্রশ্ন করেন আমেরিকার ইউএসএস গার্ড আর ফ্লোড এর মতো বড় বিমানবাহী রণতরী কেন তারা ইরানকে থামাতে পারছে না? এর উত্তর লুকিয়ে আছে ইরানের অপ্রতিসম যুদ্ধ কৌশলে। এর মধ্যে কয়েকটি ভাগ আছে, যেমন হচ্ছে ইরানের এই সরু পথের মধ্যে অত্যাধুনিক শিপিং মাইন বিছিয়ে রেখেছে। আধুনিক যে শিপিং মাইন তারা কিন্তু এই রাস্তায় বিছিয়ে রেখেছে। এগুলি সমুদ্রের নিচে চুপচাপ থাকা জাহাজে শব্দ এবং কম্পন, যা ম্যাগনেটিক সিগন্যাল পেলেই বিস্ফোরিত হয়, তা কিন্তু একটা মানে সংকটের বিষয় এই জায়গাটায়। তো এটা হলো এটা। আর তারপর হচ্ছে ইরানের শহীদ 136 বা ড্রোনের একসাথে পাল আর কি কয়েকশো সংখ্যক হামলা চালায় ড্রোন দিয়ে। ঠিক আছে, সোয়াম ড্রোন যেটাকে বলে, সেই সোয়াম ড্রোনে একটি আমেরিকা মিসাইল যা কোটি কোটি টাকা দমন করতে এই 20,000 টাকা ড্রোনের পেছনে খরচ করছে, তা হলো আমেরিকার অর্থনীতিতে কিন্তু একটি বড় একটা আঘাত আনতে পারছে এই সোয়াম ড্রোনের দিক দিয়ে। তারপরে ছোট ছোট স্পিড বোট যেখানে ড্রোন নিয়ন্ত্রণ করে তারা যুদ্ধ জাহাজকে বিভ্রান্ত করছে। আজকে রিপোর্ট দেখলে দেখা যাচ্ছে যে ইরান তার উপকূলের শত শত ব্যালিস্টিক মিসাইল লঞ্চার মোতায়েন করে রেখেছে। হ্যাঁ, আর আজকের যা পরিস্থিতি তা কিন্তু একদম ট্রাম্পের আলটিমেটাম কি আছে? আজকের যে সব থেকে বড় খবর হলো ট্রাম্পের ঘোষণা করা যুদ্ধবিরতি কিন্তু আজ রাতেই শেষ হয়ে যাচ্ছে। পাকিস্তানের মধ্যস্থতা করার চেষ্টা করলেও ইরান সাফ জানিয়ে দিয়েছে যে অবরোধ না তুলে তারা আলোচনায় বসবে না। এর মাঝেই গত কয়েক ঘন্টার মধ্যে উত্তেজনার পারদ আরও বাড়তে চলেছে। মার্কিন মেরিন বাহিনী ভারত মহাসাগরের একটি ইরানি তেলের ট্যাঙ্কার
এমটি এমটি টাফিন বোর্ডিং করছে। ইরানের দাবি এটি তাদের সার্বভৌমত্বের উপর আঘাত এবং পাল্টাপাল্টি কিন্তু হিসাবে কিন্তু ইরান জানিয়েছে যদি আজ রাতে 12টার মধ্যে আমেরিকা তাদের অবরোধ শিথিল না করে তবে তারা হরমুজ প্রণালীতে থাকা বাকি এই অবশিষ্ট শিপিং লেনগুলোকে মাইন দিয়ে পুরোপুরি সিল করে দেবে। তো এই জায়গায় কিন্তু আমেরিকা একটি চরম বিপদেও পড়েছে বলা চলে। ঠিক আছে, তো এখন বিশ্ব অর্থনীতি ও ভারতের উপর এর প্রভাব কি পড়ছে? তো এই যুদ্ধের আগুন শুধু মধ্যপ্রাচ্যের সীমাবদ্ধ নেই, এ ভারতের মতো উন্নয়নশীল দেশের মধ্যেও এটি এক দুঃস্বপ্ন। তেলের দাম কিন্তু ব্রেন্ট ক্রুড অয়েল কিন্তু $126 আর পৌঁছানো মানে হচ্ছে ভারতের পেট্রোল ডিজেলের দাম আকাশ ছোঁয়া হয়ে যাওয়ার কথা, যদিও ভারত সরকার তা বাড়ায়নি এখনো পর্যন্ত। আরবিআই কয়েকদিন আগেই কিন্তু জানিয়েছে যে ভারতের জিডিপি গ্রোথ 0.5% কমে যাওয়ার আশঙ্কা রয়েছে, এই শুধুমাত্র এই হরমুজ প্রণালীর জন্য, এই মধ্যপ্রাচ্যের সংঘর্ষের জন্য। হ্যাঁ, আর রেমিটেন্স এর বিষয় হচ্ছে যে মধ্যপ্রাচ্যে লক্ষ লক্ষ ভারতীয়রা কাজ করেন, তাদের নিরাপত্তা ও সেখান থেকে আসা বিদেশিদের মুদ্রা প্রবাহের আজ কিন্তু বড় সংকট। ভারত আজ একটি কঠিন কূটনৈতিক পরীক্ষার সামনে। রাশিয়া ও চীনের মতন ইরানকে সমর্থন করবে নাকি আমেরিকার কৌশলে সঙ্গী হবে, এটাই এখন দেখার বিষয়। ভবিষ্যৎবাণী এরপর কি? মধ্যপ্রাচ্যের টোটাল ওয়ার বা পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হতে পারে। আমেরিকা হয়তো সরাসরি ইরানে পরমাণু কেন্দ্রগুলোতে বড় ধরনের বাস্টার বাংকার মিসাইল ছুড়বে। তা ইরানের উত্তর হয়তো এই জায়গায় কিন্তু আবার কথা হচ্ছে যে তারা উত্তরে ইরান কিন্তু হয়তো ইসরায়েলের দিকে হাজার হাজার মিসাইল হামলা চালাবে, বা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতেও যেখানে আমেরিকা আছে তো সেখানেও আমেরিকার বেস আছে, সেখানেও চালাতে পারে। কিন্তু হরমুজ প্রণালী যদি আরো 1 মাস বন্ধ থাকে তবে বিশ্ব অর্থনীতিতে 1930-এর দশকের মতন বড় মন্দা আসা অস্বাভাবিক নয় কিন্তু। তো এই জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এর মধ্যে ইতিমধ্যে যে আমরা শুনেছি কয়েকদিন আগে এই যে ইরানের এই হরমুজ প্রণালী দিয়ে যখন ভারতীয় একটি ট্যাঙ্কার আসছিল তো তার গায়ে যখন গুলি বর্ষণ হচ্ছিল তো সেই জাহাজের উপরে, তো তারপরে কিন্তু ভারতবর্ষ কিন্তু ভারতবর্ষের যে নেভি আছে তাদের সেখানে 60টি কিন্তু যে যুদ্ধ জাহাজ কিন্তু ভারতবর্ষ সেই আরব সাগরে পাঠিয়ে দিয়েছে ভারত। তো সেই জায়গায় কিন্তু এখন হরমুজ প্রণালীর কাছাকাছি ভারতেরও কিন্তু যুদ্ধ জাহাজ সেই জায়গায় প্রস্তুত আছে। ভারতের যে সমস্ত জাহাজগুলো আছে সেই জাহাজগুলোকে সেফ প্যাসেজ দিয়ে ভারতে নিয়ে আসার, যদিও আগামীকালকে একটি জাহাজ এসে পৌঁছবে। তো দেখা যাক এখন আগামী দিনে কি হয়, সেটাই এখন দেখার বিষয়। তবে শেষে এটাই বলবো, কোনো যুদ্ধ কিন্তু কোনো সমাধান নয়, কিন্তু এই মুহূর্তে ইগো বা পাওয়ার গেমের এর চক্করে সাধারণ মানুষ বলি হচ্ছে। ইরানে তার কৌশলগত অবস্থানকে অস্ত্র হিসেবে ব্যবহার করে আমেরিকাকে কোণঠাসার দিকে ঠিকই কিন্তু ফেলে দিয়েছে, কিন্তু এর দাম দিতে হচ্ছে গোটা বিশ্বকে। আপনি কি মনে করেন ট্রাম্প কি সত্যিই হামলা শুরু করবে নাকি ইরান পিছু হটবে? কমেন্টে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, এই ধরনের ভূ রাজনৈতিক আপডেট পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে কেউ কিন্তু ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।